এক থাপ্পড়ে বাবুর্চি শেষ। সবাই কয় এটা ফেরাউনের বাবুর্চি, ফেরাউন তোমারে মেরে ফেলবে, দেও দৌড়। মুসাও দিছে দৌড়। এক দৌড়ে দৌড়াতে মিশরের বর্ডার শেষ করে সৌদি বর্ডারের এখানে একটা এলাকা আছে মাদিয়ান, ওইটা আবার শোয়েব আলাইহিস সালামের বর্ডার। সুবহানাল্লাহ কইবেন না? ওইখানে চলে গেছে। শোয়েব আলাইহিস সালাম বৃদ্ধ নবী ছিলেন, ওনার দুইটা মেয়ে ছিল, ছাগল পালতো, ছাগলের পানি খাওয়াইতে গেছে। বিশাল কূপ, কূপের ঢাকনাটা অনেক ওজন। সব যুবকেরা পানি খাইয়ে তাদের ছাগলকে পানি খাইয়ে ঢাকনা লাগাই দিয়ে চলে গেছে। মেয়েগুলা তো আর ঢাকনা উঠাতে পারে না, গুনগুনিয়ে কাঁদে। ঘরে গেলে আব্বা বকবে, বুড়ো আব্বারে কি জবাব দেব? ছাগল যদি পানি না খায়, ছাগলের ওলানে দুধ আসবে নাকি? ছাগলের ওলানে দুধ না আসলে আব্বারে খাবার দিব কি? আব্বা তো দুধ খায়, আব্বা তো পয়গম্বর মানুষ, দুধ না দিলে আব্বা খাবে কি? দুইটা বোন মনের দুঃখে চোখের পানি ছেড়ে ছেড়ে মাদিয়ান এলাকায় কূপের পাশে বসে বসে কাঁদে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, ফামা খাতবুকুমা, কাঁদো কেন? মেয়েগুলো কথা বলে না, তারা পর্দাশীন মেয়ে, তারা নবীর মেয়ে। জোরে কোন ঠিক কিনা? নবীর মেয়েরা আমাদের মেয়েদের মতো নয়, তারা বিশাল পর্দা করে গুনগুনিয়ে কাঁদে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলল, কাঁদো কেন? দুই মেয়ে সোজা কথা বললেন, আপনার দরকার কি? আপনার পথে আপনি হাঁটেন।